নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করব চটজলদি একটি রান্না, ডাল ফ্রাই রাইস। এই রান্নাটি করতে শুধু সময় কম লাগে তাই নয়, খেতেও হয় মারাত্মক টেস্ট। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ডাল ফ্রাইড রাইসের জন্য প্রথমেই যেটা লাগবে তা হলো মুসুর ডাল। এখানে আমি 100 গ্রাম ডাল নিয়েছি। আমি এখন এটা ভালো করে ধুয়ে নেব। আমি এখানে ডাল ধুয়ে আজ রান্নাটা করছি। এটা না ধুয়ে ভালো করে সুতির কাপড় কিংবা টিস্যু দিয়ে মুছেও করা যায়। ডাল ধুয়ে একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেব। তারপর কড়াই গরম হলে তাতে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল আপনারা কম দিয়েও করতে পারেন। তেল গরম করে এতে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচের একটু কম জিরে আর কয়েকটা গোলমরিচ। এখন এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এর থেকে গন্ধ ছড়ানো পর্যন্ত অপেক্ষা করব। হালকা গন্ধ ছড়ালে এর মধ্যে দিচ্ছি ধুয়ে শুকিয়ে রাখা মুসুর ডাল। সাথে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এখন ডাল ভেজে নেব আর ভাজবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডাল ভেজে শক্ত হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি এটা বুঝতে না পারেন তবে সেক্ষেত্রে ভাজতে ভাজতে 2-1 দানা ডাল দাঁতে কামড়ে দেখে নিতে পারেন। ডাল ভাজাটা আমার কমপ্লিট। এই সময় একটা কথা বলি বন্ধুরা, ডাল ধুয়ে নিলে শক্ত করে ভাজতে একটু সময় বেশি লাগে, আর যদি না ধুয়ে মুছে করা হয় তবে কিন্তু এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কন্টিনিউ নাড়াচাড়া করে ডাল খুব ভালো করে ভেজে ছেঁকে নিচ্ছি যাতে তেলটা আলাদা হয়ে যায়। একটু ঠান্ডা হলে এরপর একটা শিলপাটাতে ডাল ভাজা নিয়ে বেটে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে অবশ্যই মিক্সিতে এটা করতেই পারেন। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এইরকম নিত্য নতুন ঘরোয়া রান্না যদি আরো দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ডাল আমি খুব মিহি করে বাটিনি, আপনারা চাইলে পুরো মিহি করতে পারেন। আমার খাওয়ার সময় দাঁতে পড়লে খেতে ভালো লাগে, তাই আমি এটা একটু দানা দানা মতন রেখে বেটে গুঁড়ো করে নিয়েছি। ডাল গুঁড়ো করে নেওয়ার পর এবার কড়াইতে তেল যেটা ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে গরম করে নেব। তারপর এতে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দেব 5-6 কোয়া রসুন কুচি। রসুন কুচি দিয়ে এখন আবারও একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই এর মধ্যে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ ও স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজের সাথে সবকিছু ভেজে নেব এবং পেঁয়াজটা লালচে মতন করে ভাজবো। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজলেই তবে এটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ ভাজা দেখুন হয়ে গেছে বন্ধুরা। এখন এর মধ্যে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা ডাল। ডালের গুঁড়ো দিয়ে সব একসাথে এখন আমি মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিয়েও কিন্তু এটা ভাতের সাথে খাওয়া যায়। ডাল ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব 1 বাটি ভাত। নরমাল আমরা বাড়িতে যে ভাত খাই সেটাই আমি এখানে দিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো রাইস দিয়েও
এটা করতে পারেন। এবার ভাতের সাথে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে মেশাতে মেশাতে এর থেকে যে কি সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারছি না। ভাতের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে শেষে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি ডাল ফ্রাইড রাইস। বন্ধুরা, প্রথমেই আমি বলেছিলাম খুবই সহজে এবং কম সময় এটা তৈরি করা যায়। লাঞ্চে, ডিনারে এইভাবে হাতে কম সময় থাকলে এটা একবার ট্রাই করে নিতেই পারেন। দেখবেন এটা কতটা টেস্টি হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।